আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশি বিদেশি সকল বন্ধুদেরকে সালাম ও স্বাগত। আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যে আপনারা ভিডিওটি দেখে আপনারা নিজেই আশ্চর্যান্বিত হয়ে যাবেন। যে আলেমের ভিডিওটি আপনারা দেখবেন ওই আলেমকে প্রায় লোকেই চিনেন। দেখুন ওই আলেম কি বলছে। আমি প্রায় ৫৪টা রাষ্ট্র বাস করছি, প্রায় ২ লক্ষ নবী রাসূলের জিয়ারত করছি। যিনি মরা মানুষ চিন্তা করতো, ওই মরা মানুষ যিনি চিন্তা করতেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর দরবার শরীফ থেকে আমি খেলাফত পেয়েছি। এই মাওলানা সাহেবের নাম হচ্ছে এটিএম কায়কোবাদ। উনি বলেছেন ৫৪টি দেশে নাকি এই কায়কোবাদ সাহেব সফর করেছেন এবং প্রায় ২ লক্ষ আম্বিয়া কেরামের মাজার জিয়ারত করেছেন এবং কি তিনি কবর থেকে মুর্দাকে যিনি জিন্দা করতে পারেন সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনাকে নাকি খেলাফত দিয়েছেন। আপনারাই বিচার বিশ্লেষণ করুন এই মাওলানা সাহেবের ৩টি কথা আপনার কাছে গ্রহণযোগ্য কিনা। প্রথম কথা বলি, উনি যে বলছেন ৫৪টি দেশে উনি সফর করেছেন, এটা আপনি বিশ্বাস করছেন কিনা, এটা ওনার পক্ষে সম্ভব কিনা, এই যোগ্যতা এবং এই ৫৪টি দেশে সফর করার মতো এই অবস্থানে তিনি পৌঁছেছেন কিনা, এই একটা প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন হলো ২ লক্ষ আম্বিয়া কেরামের মাজার জিয়ারত করেছেন, হাস্যকর ব্যাপার। যেখানে ২৫ জন নবী রাসূলের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্য জায়গায় বলেছেন ওয়া রুসুলান কদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু, হে রাসূল ইতিপূর্বে আমি আপনাকে অনেক রসুলের বিবরণ দিয়েছি। ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক, এবং অনেক রসুলের বর্ণনা বিবরণ আমি আপনাকে দেইনি। দেখুন তো, যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব রসুলের সংবাদ আল্লাহর পক্ষ থেকে পাননি। আল্লাহ বলেছেন আমি অনেক রসুলের বিবরণ আপনাকে দিয়েছি, অনেক রসুলের বিবরণ আমি আপনাকে দেইনি। এবার আসুন রাসূল সাল্লাম কি বলছেন। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ কামিল আম্বিয়াউ, আম্বিয়াদের সংখ্যা কত? অলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিআতু আলফিন ওয়া আরবাআতু আশরুনা আলফান। রসুল বলেছেন ১,২৪,০০০ পয়গাম্বর রয়েছে। বলতু ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল কামির রসুল মিনহুম, এদের মধ্যে রসুলদের সংখ্যা কত? অলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসু মিয়াতিন ওয়া সালাসাতা আশারা, অর্থাৎ ৩১৩ জন। জাম্মা গাফিরা, বিশাল একটি দলের কথা বলেছেন। ১,২৪,০০০ পয়গাম্বরের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ২,২৪,০০০ পয়গাম্বর যে আছে এটা আমরা অনেক জায়গায় শুনেছি, অনেক ইতিহাসের পাতায় দেখেছি, কিন্তু ১,২৪,০০০ পয়গাম্বরের কথা হাদিসে পাওয়া যায়। এবার আসুন এটিএম কায়কোবাদ সাহেব, ওনাকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খেলাফত দিয়েছেন। আল্লাহু আকবার, কেমন আজীব আজীব কথা বলেন আলেম সমাজের মুখ দিয়ে, জবান দিয়ে এরকম কাল্পনিক আবেগী কথাবার্তা বলার কারণে আজকে সাধারণ জনগণ আলেম সমাজের প্রতি ঘৃণা ছাড়ছে। দেখলাম ঈদুল আজহাকে কেন্দ্র করে যে হাটে গরু তুলছে, ওই হাটে গরুর নাম রেখেছে তাহেরি, আস্তাগফিরুল্লাহ। আরেকজন তার ছাগলের নাম রেখেছে আহমদুল্লাহ, নাউজুবিল্লাহ। দেখুন আলেম সমাজের আজকে কথাবার্তার চলনে বলনে ভারসাম্য না থাকার কারণে সাধারণ জনগণ আজকে গরুর নাম রাখছে তাহেরি, ছাগলের নাম রাখছেন আহমদুল্লাহ। কত নিচে গেলে আলেম সমাজের প্রতি কত বড় ঘৃণা থাকলে এই কাজ করতে পারে। আলেমকে এইভাবে গরু ছাগলের সাথে তুলনা করা, এটা অবশ্যই জঘন্যতম অপরাধ এবং নিকৃষ্টতম কাজ সে করেছে। আমি বলবো যারা এই গরুটির নাম তাহেরি রেখেছে, ছাগলের নাম আহমদুল্লাহ রেখেছে, ওই গরু ওই ছাগল কেউ করবেন না, ওই লোককে শিক্ষা দিন। ও চরম বেয়াদবি করেছে আলেম সমাজের সাথে, সে যে মানহাজের হোক না কেন, সে তো একজন আলেম। এই অবস্থার কারণ হচ্ছে আমরা নিজেরাই। কারণ আমরা যখন মঞ্চে উঠি একে অপরের কাদা ছুটাছুটি করি, গীবত শেখায় ছাড়ার কিছুই মুখ দিয়ে বের হয় না, শুধু গীবত শেখায়
তো জনগণ আর কি শিখবে? জনগণও আপনার থেকেই এগুলো শিখেছে। সম্মানিত বন্ধুরা, আসুন আমরা গীবত চর্চা বন্ধ করি এবং একে অপরের প্রতি কাদা ছুটাছুটি বন্ধ করি এবং সম্মানবোধ শিখি। এক আলেম আরেক আলেমকে সম্মান করার চেষ্টা করি, আর কোরআন সুন্নাহ দিয়ে কথা বলি। কোরআন সুন্নাহর বাইরে বানোয়াট কেসা কাহিনী